গাইস, ওয়েলকাম টু আড্ডাশো। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটরশুঁটির খোসা বাটা রেসিপি। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে জাস্ট দারুণ লাগে, আর এমনি খেতেও তো ভালো লাগে। তো যেটা লাগছে সেটা হচ্ছে একদম নরম নরম কড়াইশুঁটির খোসা। তো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এই খোসাগুলো নিয়ে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই নরম খোসা। পাকা পাকা মটরশুঁটির খোসা কিন্তু এতে হবে না, কারণ সেগুলো অনেকটাই চিবড়ে হয়ে যায়। তো একদম বেছে বেছে নরমগুলোই আপনারা নেবেন। তো এখানে নরম খোসাগুলো নিয়ে তার যে ডগটা সেটা কেটে ফেলে দেওয়া হচ্ছে। আর এটা কেটে ফেলে দেওয়ার একটা কারণ হচ্ছে কি, এটা না কেটে বাদ দিলে না অনেকটা চিবড়ে চিবড়ে হয়ে যায়। তো যার জন্য এই শীষগুলোকে কিন্তু পুরোটাই কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে দেখছেন এখানে প্রত্যেকটা শীষই কিন্তু কাটা হয়ে গেছে। তো এবার এইটাকে যা করতে হবে সেটা হচ্ছে এই খোসাগুলোকে ভালো করে চটকে চটকে একটু জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটাকে কড়ার মধ্যে একটু যুবো যুবো জলে সেদ্ধ করে নিতে হবে। বেশ খানিকক্ষণ সেদ্ধ করতে হবে। এটাই 8 মিনিট মতো আমাদের সেদ্ধ করতে টাইম লেগেছে। তো আপনারা চাইলে 10 মিনিটও সেদ্ধ করতে পারেন, তবে 8 মিনিটে এটা এনাফ সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হয়েই এসেছে প্রায়, দেখতেই পাচ্ছেন যে ঢাকনাটা খুলে এরকম দেখে নেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, ঢাকনাটা খুলে কিন্তু মাঝখানে একবার নেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে সেদ্ধ হয়ে গেছে। এই যে এরকমভাবে খোসাটা কিন্তু একটু চাপ দিলেই আঁশটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসে, দেখা যাচ্ছে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই খোসাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর রেখে দেওয়ার পরে কাঁচা লঙ্কা কাটতে হবে। যেখানে 2টো কাঁচা লঙ্কা কেটে নেওয়া হচ্ছে অতটা শুটির জন্য। তো ঝালটা আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, চাইলে 3-4টেও দিয়ে দিতে পারেন। তো আর এর সঙ্গে যেটা অ্যাড করতে হচ্ছে এটা হচ্ছে ছোটো ছোটো পেঁয়াজ। বলে এখানে 4-5টা পেঁয়াজ নেওয়া হয়েছে। বড় হলে আপনারা 2টো দিয়ে দিতে পারেন। একটু মোটা মোটা করে কাটবেন পেঁয়াজগুলো। তারপরে ওই ঠান্ডা হয়ে যাওয়া খোসাগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নিতে হবে। ভালো করে পেস্ট করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এগুলো এই যে চিবড়েগুলোকে এগুলো একটু ভালো করে নিংড়ে নিংড়ে বার করে নিতে হবে। এর যে আঁশটা সেটা বের করে নিয়ে এই চিবড়েগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে খাওয়ার সময় কিন্তু অতটা ভালো লাগবে না। টেস্টটা হবে কিন্তু অনেক চিবড়ে থাকার জন্য এটা ভাত দিয়ে খাওয়া যাবে না, সেক্ষেত্রে শুধু মুখেই খেতে হবে। ওই যে এখানে এরকমভাবে চেপে চেপে এগুলো সব চিবড়েগুলো বের করে নেওয়া হচ্ছে এবং আঁশগুলো কিন্তু ওই পাত্রেই রেখে দেওয়া হচ্ছে। তবে যদি এখানে আপনাদের স্টিলের কোনো মানে ছাঁকনি থাকে, সেক্ষেত্রে আপনারা সেটাও ইউজ করতে পারেন। তার উপরে এটা দিয়ে ভালো করে ঘষে চিবড়েগুলো দেখবেন অটোমেটিক আলাদা হয়ে যাবে এবং আঁশগুলোও নিচে পড়ে যাবে। তো সেটা আপনারা ইউজ করতেই পারেন, কিন্তু আমাদের যেহেতু ছিল না সেই মুহূর্তে, তো এটা হাত দিয়েই করা হয়েছে। যাদের নেই তারা হাত দিয়েই করে নিতে পারেন এরকম। তো হাত দিয়ে করতে এটা একটু সময় সাপেক্ষ মানে হবে। তো এইগুলো ভালো করে নিংড়ে নেওয়ার পর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা আঁশটা কতটা গাঢ় হয়ে আসছে থেকে থেকে ওই চিবড়েগুলো বাদ দিয়ে দেখুন এরকম টাইপসের ঠিক হবে। তো এই যে এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এটা। তো এরপরে একটা কড়া গরম করতে হবে। তো কড়াটা গরম হয়েই গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো তারপর এর মধ্যে অ্যাড করতে হচ্ছে তেল। তো তেলটা কিন্তু এখানে বেশিই দিতে হবে, দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা তেল রয়েছে, কারণ এটা তেল কম হলে টেস্টটা লাগবে না। তো তেলটা একটু বেশ খানিকটা দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো। তো তারপরে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো। তো হলুদটা চাইলে একটু কমও দিতে পারেন। আর তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং পেঁয়াজগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো 1 মিনিট মতো এটাকে নাড়লেই হবে ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাড়া হয়ে গেছে 1 মিনিট। তারপরে অ্যাড করে দেওয়া হচ্ছে ওই পেস্টটা, যেটা আগে থেকেই করা ছিল মটরশুঁটির পেস্টটা। তো সেটা দিয়ে এবার এটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। এটা দেখতেই পাচ্ছেন যে পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে এই যে সাইড থেকে কীরকমভাবে পড়তে শুরু করেছে, এবং এটা কিন্তু কষাতে কষাতে একবারও থামা যাবে না, কারণ এটা থামলেই কিন্তু কড়াতে লেগে যাবে। আর এই কষানোটা কিন্তু পুরোটাই করতে হবে হাই ফ্লেমে। গ্যাসটা কিন্তু সবসময় হাই ফ্লেমেই রাখতে হবে এটা কষানোর সময়। আর এটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন যে কতটা গাঢ় হয়ে এসেছে। এটা কিন্তু বেশ খানিকটা পাতলা ছিল, যেটা আমরা দেখেইছিলাম। বাট দেখতেই পাচ্ছেন যে কষানোর পর কিন্তু এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। তো পুরোপুরিভাবে এটা যতক্ষণ এরকম ঠিক থিকনেসে আসছে ততক্ষণ এটা ভালো করে কষাতে হবে এবং পুরোটাই কিন্তু হাই ফ্লেমেই কষাতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি এটা কষানো হয়ে এসেছে। তো এইভাবে যখন আরও খানিকটা এটা ঠিক হয়ে যাবে তখন এটা নামাতে হবে। তবে এটা কিন্তু শুধু মুখে খেতেও অপূর্ব লাগে, তবে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে আরও সুন্দর লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। তো তারপরে এটা একটা পাত্রে নামিয়ে নিলেই রেডি কড়াইশুঁটির খোসা বাটা। এটা কিন্তু আপনারাও অবশ্যই একদিন ট্রাই করুন। এই যে এটাকে এবার ভাতের সঙ্গে নিয়ে সোজা মুখের মধ্যে পুরে দিন। তো ব্যাস, অসাধারণ এই স্বাদ আপনারাও পেয়ে যান। তো আজকের মতো টাটা।